হাই বন্ধুরা, আমি আজ তোমাদের সঙ্গে আমার ছোট্ট একটা মর্নিং রুটিন শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুর ঘর। আমি প্রথমেই সকালবেলা উঠে যে কাজটা করি সেটা হলো ঠাকুর প্রণাম করা। ঈশ্বরের নাম নিয়ে দিন শুরু করলে দিনটা ভালো যায়, এই বিশ্বাস আমাকে আমার মা ছোটোবেলা থেকেই করিয়েছেন এবং সেই বিশ্বাস আমার মধ্যে থেকে গেছে এবং ভবিষ্যতে থেকে যাবে, আমি সেটাও বিশ্বাস করি। তো চলো, ঠাকুর প্রণাম করা আমার হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশ করব বলে আমি প্রথমে আমার ব্রাশটা নিলাম, তারপর একটুখানি পেস্ট তাতে লাগিয়ে নিলাম। এবার আমি ব্রাশ করে নেব। অ্যাকচুয়ালি আমার নাইট রুটিন কখনো তোমাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যে আমি কিন্তু ব্রাশ রাত্রিবেলাও করি, মানে আফটার ডিনার। দিনে দুবার দাঁত মাজার অভ্যেসটা আমার বাবা আমাকে তৈরি করিয়েছে এবং একবার যখন হ্যাবিচুয়েটেড করে নিয়েছি তারপর থেকে আমার খুব শরীর খারাপ বা খুব ব্যস্ততা না থাকলে কখনো সেই রুটিন কিন্তু মিস হয়নি। তো চলো, আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাই। আমি প্রথমে একটা চাদর পেতে নিয়েছি, তারপর আমি বসে পড়লাম মেডিটেশন করতে। তোমাদের কাছে যদি ইয়োগা ম্যাট থাকে তাহলে তোমরা ইয়োগা ম্যাট পেতে নিতে পারো, আমার কাছে আপাতত সেটা নেই, অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি একটা ছোট চাদর পেতে নিয়েছি। তো আমার মেডিটেশন কমপ্লিট করলাম, তারপর আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলে হাত পায়ের মাসেলগুলো একটু লুজ হয়, মানে সে শক্ত ভাবটা থাকে সেটা কেটে যায়। তো দেন কোনো ভারী এক্সারসাইজ বা ইয়োগা প্র্যাকটিস করতে কিন্তু সুবিধা হয়। যারাই এক্সারসাইজ রেগুলার করো তারাই চেষ্টা করবে কিছু ফ্রি হ্যান্ড, একটু জগিং, একটু দৌড়োদৌড়ি করে নিতে। তো তোমরা হয়তো দেখে একটু অবাক হবে যে আমি কেন ঘরের মধ্যে দৌড়াচ্ছি, কারণ আপাতত মাঠে যাওয়ার সুযোগ নেই, কারণ মাঠের প্যান্ডেলের খোলার কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তার উপর মাঠে প্রচুর ঘাস গজিয়ে গেছে এরকম অনিয়মিত বিচ্ছিরি রকমের বৃষ্টির জন্য। তো এই মুহূর্তে মাঠে যাওয়া পসিবল না, তাই ঘরেই দৌড়ো। তো আমার দৌড়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি টাইম কাউন্ট করে দৌড়ই। তো তারপর আমি কিছু ইয়োগা জেস্চার প্র্যাকটিস করে নেব। এই প্র্যাকটিসগুলো কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ, মানে যদি তুমি করতে পারো ঠিকমতো ইয়োগার প্রত্যেকটা পোজ, তো তোমার দেখবে করতে ভাল লাগছে। যতবার করছো ততবার কিন্তু তোমার ভালো লাগছে। কোথায় ব্যথা লাগলো বা কোথাও একটুখানি স্ট্রাগল করতে হলো সেটা তোমার ভাবতেই হচ্ছে না। আর যারা নিয়মিত প্র্যাকটিস করো, যারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছো, তাদের কিন্তু ইয়োগা জেস্চার প্র্যাকটিস করতে কোনো রকম স্ট্রাগল করতে এমনিও হবে না। তো বেশ কিছু ইয়োগা পোজেস আমি প্র্যাকটিস করে নিলাম। এটা আমার ডেলি মর্নিং রুটিনের সকালের প্রথম ধাপ। তো সকালের দ্বিতীয় ধাপে কি করি সেটা আমি আরেকদিন তোমাদেরকে দেখাবো। তো ইয়োগা প্র্যাকটিস করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো চলো, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।